নমস্কার ইউয়ার্স। আজকে আমি কিছু জিনিস আপনাদের দেখানোর জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি। তো দেখুন, আজকে আমি যে জায়গাটা আপনাদের কিছুদিন আগে এক ভিডিওতে আমরা ধাম দর্শন করিয়েছিলাম, যে ধামে আমরা কিভাবে কি মন্দির নির্মাণ হবে বা কতটা জায়গা কি, এগুলো আমরা দেখিয়েছিলাম। তো আজকে আবারও আমি দেখাচ্ছি যে এই যে দেখছেন, আমাদের এই জায়গা থেকে নিয়ে আগে আমাদের মাটি ভরাট করতেই হবে, প্রথম কাজ এটা। কারণ মাটি না ভরাট করা পর্যন্ত আমরা কোনো কাজে এগোতে পারবো না। তো আপনারা দেখুন, এই যে দেখছেন আমাদের মাটি ভরাট করাতেই হবে। সে আপনারা কেউ এক গাড়ি মাটি যদি দেন তার জন্যও সেটাও দিতে পারেন, 2 গাড়িও মাটিও দান করতে পারেন। এছাড়া আপনারা পুরোটাও সেবা দান করতে পারেন, পুরো জায়গাটাকেও আপনারা ভরিয়ে দিতে পারেন। তো আপনাদের কাছে একটাই নিবেদন, এই জায়গার প্রথম আমাদের কাজ মাটি আমাদের ভরাতেই হবে। যতক্ষণ না আমরা মাটি ভরাট করাতে পারছি কোনো কাজে আমরা এগোতে পারবো না। তো আমি আপনাদের তো দেখালাম যে এটা আমাদেরকে আগে ভরাট করাতেই হবে। তো আসুন আমরা সামনে দিয়ে আরও দেখাবো আপনাদের। এই জায়গাতে যে মন্দির নির্মাণ হবে, তো সেই মন্দির নির্মাণের জন্য প্রথম প্রয়োজন আমাদের এই জায়গাটাকে ভরাট করা। তো প্রথম আমি যেখান থেকে দেখালাম ওইখান থেকে আমাদের মাটি ভরাট হয়ে আসবে এবং সেটা একদম পিছন দিকে চলে যাবে। তো মাটি ভরাট যতক্ষণ না আমরা করতে পারছি ততক্ষণ আমরা কোনো কাজে এগোতে আমরা পারবো না। অনেক শ্রদ্ধালু ভক্তজন যিনারা ফোন করছেন বারবার, তিনারা কান্নাকাটিও করছেন যে আমরা এখানে আজীবন বাস করতে চাই, আমরা এই রাধা নামের পরিবেশ আমরা কোথাও সেরকম পাই না। কারণ সব জায়গায় অন্যান্য ইষ্টের নাম উচ্চারণ হয়, সেখানে রাধা নাম নিয়ে সেরকম বেশি চর্চা হয় না। তো আমরা সেরকম পরিবেশ পাই না, আমরা আপনাদের ওখানে থাকতে চাই। কিন্তু আপনারাই দেখছেন আমাদের ওই একটাই বিল্ডিং আছে, যে বিল্ডিংয়ে আমরা নিজেরা থাকি, বাস করি এবং আমাদের সৎসঙ্গ হয়। সেখানে আমাদের কোনো ভক্তদেরকে আমরা সেখানে রাখতে পারার জায়গা নেই আমাদের। আর দ্বিতীয় হচ্ছে, এই যে জায়গা দেখছেন এটা এমনি এখনও এর কোনো ব্যবস্থা হয়নি যে এখানে কোনো ভক্তদেরকে নিয়ে এসে আমরা এখানে রাখবো। অনেক ভক্তরা আছেন যিনারা বলে যে সৎসঙ্গ গরিব, তিনারা যে 400-500 টাকা দিয়ে যে হোটেলে থাকবে সেরকমও ক্ষমতা নেই যিনাদের। তিনারাও এসে বারবার করে বলছেন যে আমরা এখানে আপনাদের একটা জায়গা দিন থাকার, কিন্তু আমাদের এমন অবস্থা যে আমরা এখানে থাকতে দিতেই পারছি না। তাই প্রথম আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন, আমাদের যে আছেন যিনাদের কাছ থেকে আমি জেনেছি যে 50,000 টাকা থেকে শুরু, আপনারা 50,000 টাকা থেকে আপনারা শুরু করতে পারেন সেবা। আর এই মাটির জন্য, আর যিনি 1 গাড়ি মাটি দিতে চান, আমি বারবার একই কথা বলছি, কেউ যদি 2 গাড়ি মাটি দিতে চান, কেউ 5 গাড়ি মাটি দিতে চান, তার দামও আপনি দিতে পারেন। এবং এসে আপনারা আগে দর্শন করুন। যদি আপনাদের মনে হচ্ছে যে কোন জায়গাটা হবে, আমি তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এবং আপনারা আসুন এখানে এসে আপনারা দেখুন, জায়গাটাকে দেখুন, দেখলে আপনারা জানতে পারবেন যে কতটা কি প্রয়োজন আছে। হ্যাঁ, আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি এবং আপনারাও এসেও আপনারা দর্শন করতে পারেন, ধাম দর্শন করে আপনারা সেবাদান করতে পারেন। তাই আপনাদের কাছে আসুন, আমরা নিয়ে যাচ্ছি আপনাদের। পুরো জায়গাটাই খুবই খারাপ হয়ে পড়েছিল। এটা আমাদের কোনো রকম সংরক্ষণের জন্য চেষ্টা আমরা চালিয়েই যাচ্ছি, যাতে এটা আমরা দাঁড় করাতে পারি রাধারানীর কৃপাতে। তো এখানে যে মন্দির নির্মাণের পর যে আমরা একটা সেবাশ্রম করব, যেখানে ভক্ত যিনারা এসে এখানে আমাদের সঙ্গে থাকতে চাইছেন, তিনাদের জন্যে যে আশ্রম আমাদের নির্মাণ করার যে মন্দিরের সঙ্গেই হবে, সেখানে আজীবন ভক্তরাও এসে থাকতে পারবে। আর এখানে ভজনস্থলী থাকবে, এখানে ভজন করার স্থান করা হবে, যে জায়গায় বসে নাম জপ, সংকীর্তন, প্রসাদ সেবা, সৎসঙ্গ, রাধা নামের এখানে সব কিছু নির্মাণ করার চেষ্টা আমরা চলছে আমাদের। তো আমার আপনাদের কাছে এই একটাই নিবেদন যে আপনারা প্রথম এই জায়গাটাকে আমাদেরকে ভরাট করতেই হবে, যেভাবে হোক। আপনারা আমাদের এখানে এই জায়গার জন্য স্টার্টিং 50,000 টাকা থেকে শুরু করা হয়েছে, সেগুলোকে একত্রিত করে এরকম আমাদের পরিকল্পনা চলছে।
আর অনেক দিন আগে থেকেই আমাদের এই মন্দির নির্মাণের জন্য আপনারা ইউটিউবেতে বারবার দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখানো হচ্ছে, বলা হচ্ছে, কিন্তু দেখানো এতদিনও হয়েছে দেখানোর মতো অবস্থা ছিল না, কারণ এই জায়গা পুরো গাছ লতা পাতায় ভরা ছিল, যেটা আমরা ভিডিও করে আপনাদের দেখাতে পাচ্ছিলাম না। এখন এটাকে মোটামুটি পরিষ্কার করে আপনাদের দেখানো হচ্ছে, যে এবারে মোটামুটি দেখানোর মতো বলে আপনাদের দেখানো হচ্ছে। তো দেখে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার তো সবসময় আমাদের দেওয়া আছে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করুন। কেউ ফোনপের মাধ্যমেও দিতে পারেন, কেউ চেক দিতে পারেন, কেউ এসে ধাম দেখে কোন জায়গায় মন্দির হবে সেটাও দেখে আপনারা এসে আপনারা যে সেবা রাশি আপনারা দান করতে পারেন, কিন্তু শুরু 50,000 টাকা থেকে। কারণ মাটি কেনার জন্য ধরুন মন্দির নির্মাণের জন্য যেরকমভাবে সেটা পড়ে, আগে আমাদের এই জায়গাটাকে ভরাট করতে হবে, নাহলে আমরা মন্দির আপনাদের কাছ থেকে মন্দির নির্মাণের জন্য কেউ 200, কেউ 500, কেউ 5,000, এতে কী হবে? আমরা তো মন্দির নির্মাণ এখন করতে পারবো না, না? তো আগে আমাদের এই জায়গাটাকে রেডি করতে হবে। তো আগে এটাকে আমাদের ডেভেলপ করতে হবে। তো অবশ্যই আপনারা আসুন, এখানে এসে দেখুন, দেখে আপনারা তারপর আপনারা পুরো জায়গাটাকে এসে মানে ঘুরে দর্শন করুন। ধামের পুরো যে জায়গাটা, এই পুরো জায়গাটা ভজনস্থলী হবে, এখানে শুধু ভজন হবে, রাধা নামের কীর্তন, রাধা নাম জপ, যেটা অনেকেই বলছেন আমরা পাচ্ছি না, আমরা ঘরে রাধা নাম করলে অমুক ইত্যাদি ইত্যাদি, এখানে সেই স্থান আপনারা পেয়ে যাবেন। থাকারও ব্যবস্থা থাকবে, প্রসাদেরও ব্যবস্থা থাকবে, কোনো চিন্তার বিষয় নয়। তো যার জন্য আমাদের কাজ হচ্ছে এই জায়গাকে ডেভেলপ, সংরক্ষণ, ভরাট করা, এটাই হচ্ছে আমাদের মেন প্রথম কাজ। তো আপনারা সাহায্য করুন, যোগাযোগ করুন। 1 গাড়ি ইট হোক, 1 গাড়ি মাটি হোক, 2 গাড়ি মাটি হোক, যেভাবে হোক আপনারা মাটি সেবা দান করুন। আসুন, দেখুন, এই যে দেখুন পুরোটা দেখে নিন, আরও একবার দেখে নিন। আমরা তো দেখিয়ে দিয়েছি একবার ভিডিওতে, তো আবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা আবারও একবার দর্শন করে নিন। হ্যাঁ, এই যে দেখছেন এই জায়গাটা, এটা জল জমে, এটা কিন্তু শুকনো জায়গা, এটা বৃষ্টির জন্য এত জল জমে যায়, এটা পুরো সমান হয়ে যায়, আমরা কিছু করতে পারি না। তো এটা আপনাদের আগের বারেও আমরা এটা পুরোটাই ঘুরিয়ে আমরা দেখিয়েছি যে কতটা প্রয়োজন আছে। তো দেখুন, আপনারাও এই একজনের, আপনারা হয়তো সেরকম ভজন, আমরা সবাই অনেকেই আছে যিনারা সেরকম ভজন করতে পারে না, কিন্তু ভজন করার পরিবেশ তৈরি আমরা করিয়ে দিতে পারি। সেই একই তার ভজন, আপনি যখন অন্য ব্যক্তিকে ভজন করানোর সুযোগ করে দিচ্ছেন, সে যখন ভজন করছে তার প্রভাব কিন্তু আপনার উপরও পড়বে, আপনিও সেই ফল প্রাপ্ত হবেন। তাই আপনার পরিবেশ নেই, আপনি ভজন করতে পারছেন না, কিন্তু অন্যজনকে তৈরি করে দিচ্ছেন পরিবেশ, এর থেকে বড় সুযোগ হয়তো আর ভগবান যাকে, রাধারানী যাকে যেভাবে অর্থ দিয়েছে সেটা আপনারা সেই কাজে লাগান। হ্যাঁ, তো আপনারা তো ভালোভাবেই জানেন যে আমাদের এই কিছুদিন ধরে ফোনের জন্যে সৎসঙ্গ হচ্ছে, কিন্তু সৎসঙ্গ আমরা ছাড়তে পারছিলাম না। কোনো রকম ভক্তের ফোনের মাধ্যমে আমরা এই ভিডিও বানাচ্ছি, দিয়ে কোনো রকম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। মোটামুটি রাধারানীর কৃপা যেভাবে হোক, আমরা চাইছি যে মানুষ রাধা নামকে চিনুক, রাধা নামকে জানুক, রাধা নাম রাধা রাধা উচ্চারণ করুক এবং নিকুঞ্জে বাস হোক। আর রাধাকেলি কুঞ্জে যিনারা যাচ্ছেন, অতি কৃপা, যিনাদের অর্থ নিয়ে যেতে পাচ্ছেন না, তিনারা আমাদের এই রাধা কৃপা ধামে, পশ্চিম বাংলার পূর্ব মেদিনীপুরে, আপনারা এই বাংলায় এই জায়গায় এসে আপনারা রাধা নাম পাবেন, শুধু রাধা রাধা রাধা। যুগল জড়ি রাধা নাম, রাধা রাম মানে যুগল জড়ি। অবশ্যই আপনারা আসুন, এসে আপনারা সেবা করুন। এবং কেউ যদি 1 গাড়ি ইট হোক, রাধে রাধে 1 গাড়ি মাটি হোক, 2 গাড়ি মাটি হোক, 3 গাড়ি মাটি হোক, বা ½ হোক, আপনাদের যেভাবে হোক আপনারা এই সেবার সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন। রাধা বল্লভ লাল কি জয়। একবার দর্শন করে নিন।
वृन्दावनेश्वरी तवैव पदारे वृन्दं प्रेमामृतिका मकरन्धरसोगपूर्णं हृत्तैर्वृतं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सव उल्लासितं राधाचरण विललिता रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। श्री वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री दरियाचंद्र जी महाराज की जय। यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय नवनिवृत्ति निकुंज विलासी श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिओम। যখন জীবের অন্তিম সময় বা জীব যখন গর্ভে থাকে, গর্ভে জীব যখন থাকে তার তখন গর্ভের মধ্যে বসে থেকেই অনেক জন্মের কথা তার মনে পড়ে যায়। জীবের যখন জীবাত্মা গর্ভে থাকে তার অনেক জন্মের কথা গর্ভে বসে বসে তার মনে হয়। কে ছিল, কোথায় ছিল, কে কে ছিল, কতজনকে হারিয়েছে, সব বসে বসে মনে পড়ে। তখন সে ব্যাকুল হয়ে যায়। ব্যাকুল হয়ে গিয়ে ভাবে যে এতগুলো জন্ম পেলাম, প্রত্যেক জন্মেই আমি বাবা মা, স্ত্রী, স্বামী, পুত্র, পরিবার, অর্থ, ঘরবাড়ি, সম্পত্তি, এই সমস্ত কিছু নিয়েই আমি অনন্ত জন্ম নষ্ট করেছি। সে গর্ভে বসে বসে ভাবে এত খারাপ কর্ম করেছি যে আমাকে আবারও এই গর্ভে আমাকে আসতে হয়েছে। আর বলে, প্রভুকে প্রার্থনা করে, বলে যে প্রভু একবার প্রভু আমাকে বাইরে আমাকে আনুন আপনি। যা বলে না যে মায়ের গর্ভে সন্তান পা মারছে, মাথা মারছে, বলে পা মাথা মারেনি, কিরমির দংশনে এসে ছটকাচ্ছে ভিতরে। বাচ্চা মায়ের পেটে যে কৃমি থাকে, সেই কৃমির যখন কামড়ায় বলে বাচ্চা তখন হাত পা ছড়ে। আর গর্ভে থাকা অবস্থায়, এগুলোও আমরা গুরুজির কাছে জেনেছি আর কিছু কিছু শাস্ত্রে পড়েছি, গর্ভে থাকা অবস্থায় সেই জীব অনেক জন্মের কথা তার মনে থাকে এবং সে কোথায় সব মনে পড়ে যায় তার। তখন সে সেখানে বসে বসে বুঝতে মনে হয়
আর সে ভাবে যে আমাকে আবার গর্ভে আসতে হলো। আর ওই বাচ্চা খুব, ওই জীবাত্মা যাকে আমরা বাচ্চা বলছি, পৃথিবীতে মানে বাইরে আসা মাত্রই আমরা তাকে বাচ্চা নাম দিয়ে দিচ্ছি। সে না কাউকে কিছু বলতে পারে, না ব্যাকুল হয়, ভগবানকে শুধু প্রার্থনা করে যে ভগবান আমাকে এই একবার আপনি প্রভু এই জায়গা থেকে, এই নরক থেকে আমাকে বার করুন। মায়ের গর্ভকেও নরক বলা হয়েছে, মানে বলা হয়, কেন বলা হয় আমরা শুনেছি মহাত্মাদের মুখে, যে মায়ের গর্ভে খুব কষ্ট, যে কষ্ট আমরা প্রত্যেকেই পেয়েছি। উল্টো ঝুলিয়ে রাখা হয়, অন্ধকার, সে কিছু দেখতে পায় না। মা যদি কিছু ঝাল বা টক অতিরিক্ত খেয়ে নেয় তখন সে বাচ্চার ভিতরে কষ্ট পায়, তার নরম চামড়ায় লাগে, নরম চামড়ায় কৃমির দংশন, সে ছটকায়, ইত্যাদি ইত্যাদি। তারপরে মলমূত্রের ভাণ্ডারের মধ্যে সে, ওই পেটের মধ্যেই তো সব কিছু আছে। তো মানে আমাকে প্রভু একবার বাইরে আনো, আমি মানব দেহ প্রাপ্ত করে এত সৎকর্ম করব যে, আর এত ভজন করব যে আমাকে আর এই গর্ভে আসতে হবে না। যেমন একটা বিপদে আমরা এমন পড়ে যাই যে প্রভু আমি প্রতিজ্ঞা নিচ্ছি এই বিপদ তুমি আমার কাটিয়ে দাও, আমি ভজন করব, কিন্তু বিপদ কেটে যাওয়ার কিছুদিন পর ভুলে যাই। এটা সেই রকমই, যে যখন গর্ভে আসে শিশু ওই রকমই প্রার্থনা করে। আর যখন যখন অন্তিম সময় হয়, হ্যাঁ, যেমন গর্ভে থাকলে অনেক জন্মের কথা তার মনে পড়ে যায়, আর জন্মের সময় এত কষ্ট হয় বাচ্চার যে সে তার পূর্বের সমস্ত স্মৃতি সে কিন্তু ভুলে যায়। যা যা ভগবানকে প্রার্থনা করেছিল, মায়ের যে প্রসবে তার এত কষ্ট, এই যে বাইরে আসা বেরোনো, এত কষ্ট পায় বাচ্চা যে সে সব কিছু ভুলে যায়। আর মৃত্যুর সময়, অন্তিম সময় কি হয় না, এই জন্মে যা যা খারাপ কর্ম এবং ভালো কর্ম করেছে তাকে সবাই ঘিরে ধরে। মৃত্যুর সময় তাকে সবাই ঘিরে ধরে, অনেক জন্মের কর্মসংস্কার ছেড়ে যায়, আর সে আবার একটি যোনিতে সে প্রাপ্ত হয়ে যায়। মানে যে যোনিতে তার যাওয়ার কারণ, শুভকর্ম এবং পাপকর্ম করে সে যেটা দেখছে সামনে, সেই অনুযায়ী সে আবার মাতৃগর্ভ প্রাপ্ত হয়ে গেল, সে আবার যোনিতে চলে যায়। তাই বলছেন অনেক সাবধান। হরিরাম ব্যাসজি বলছেন 14 লোক ঘুরে তিনি বলছেন সব জায়গাতেই হরি বিস্মরণই হয়েছে। হরি বিস্মরণ মানে ভগবানকে ভুলে যাওয়া। পরিষ্কার মোটা মোটা ভাষায় একটাই কথা, যে তুমি যদি হরিকে বিস্মরণ করে দাও, হরিকে ভুলে যাও, দিয়ে তুমি পূজা করো, পাঠ করো, তীর্থে যাও, ধ্যান করো, যাই করো না কেন, যদি তুমি ভগবানকে ভুলে যাও তাহলে তোমার দুর্গতি পাক্কা। কেন দুর্গতি পাক্কা না, অন্তিম সময় তোমার সামনে তুমি যা যা করেছো ওইগুলি তোমার সামনে এসে ঘুরপাক খাবে, আর সেই অনুযায়ী তুমি আবার যোনি প্রাপ্ত হবে। তাই কেউ মানে যদি ভেবে নিয়েছে যে আমি এটা করছি ওটা করছি, আমার আর কিছু দরকার নেই, আমার অনেক উচ্চে চলে গেছি, তো ওটা ভুল ধারণায় আছে। কারণ যে ভগবানকে ভুলে যায় তার দুর্গতি পাক্কা। সে হাজারো হোম যজ্ঞ করুক, যেটা আমরা সাধু সন্তের শ্রীমুখে শুনেছি এবং গুরুজির শ্রীমুখে শুনেছি, যে তার দুর্গতি পাক্কা। হরির অখণ্ড স্মরণ হয়, কেমন হয় না, আপনি বুঝবেন কি করে যে আপনি নিরন্তর ভগবানের নাম চিন্তন করছেন?
কখন বুঝবেন? না যখন লৌকিক ভোগের ইচ্ছা নষ্ট হয়ে যাবে। মানে লৌকিক ভোগ মানে আপনার ভিতরে কোনো ভোগের ইচ্ছে যখন থাকবে না, তখনই জানতে হবে আপনার ভিতরে সত্যই নাম, অখণ্ড নাম চলছে। 16 মালা 10 মালা 11 মালা ঘুরিয়ে নিলাম, এবারে আমি প্রপঞ্চ করলাম, খারাপ কাজ করলাম, একদম লিখিত কল্যাণ। ওই যে শুভকর্ম বললাম, নাম তার কল্যাণ করবে, কিন্তু কখনো পরমপদ ভগবত প্রাপ্তি, পরমপদ প্রাপ্তি, এবং সে পাপকর্মও করছে এবং ভগবানেরও নাম নিচ্ছে। অন্তিম সময় শুভকর্ম বললাম যেটা সামনে আসবে, সেই অনুযায়ী তার আবার যোনিপ্রাপ্ত হয়ে যাবে। সে যেখানে যাওয়ার অবস্থা না হয়, খুব নাম জপক কিন্তু কিছু পাপ কাজ করে ফেলার জন্যে হয়তো দেখা গেলো উচ্চ ব্রাহ্মণ কুলে তার জন্ম হলো। এইরকম বিভিন্ন রকম ব্যাপার আছে। যেমন জড় ভরতজির চরিত্রে এত বড় মহাভাগবত ছিলেন, তিনি হরিণ দেহ প্রাপ্ত হলেন। কেন প্রাপ্ত হলেন? না তিনার চিন্তন বিগড়ে গেছিল। পুরো ভাগবত পড়লে বুঝতে পারবেন যে চিন্তনের উপরে কতটা মানে জোর, মানে প্রত্যেকটা জায়গাতেই বলা হচ্ছে স্মরণ, ভগবানের স্মৃতি। বলছে তুমি 4 ঘন্টা বাদ দিন, আপনি 4 দিন পরিক্রমা করবেন, কোনো কষ্ট হবে না আপনার। আপনি 4 দিন তীর্থে যাবেন, আপনার কোনো কষ্ট হবে না। আপনি 4 ঘন্টা বসে পুজো করবেন, আপনার কোনো কষ্ট হবে না। কিন্তু 4 দিন তো বাদ দিন, 4 ঘন্টা কোথায় শুধু রাধা 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 বসে থাকুন তো। 4 দিন বাদ দিন, 4 ঘন্টা, আচ্ছা 4 ঘন্টাও বাদ দিন, 2 ঘন্টা, 1 ঘন্টা। এখন যদি দেখা যায় 10 মিনিটও টিকতে পারবেন না, রাধা 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 ভুলে যাবেন। তার মানে কি আমাদের এখন চিন্তন কিসে আছে? ভোগে আছে। আর ভোগে থাকা মানেই আমাদের দুর্গতি পাক্কা, একদম। তাই বলছেন যে হরি বিস্মরণ কখন হয়? আপনারা কখন ভগবানকে ভুলে যাই? আমরা যখন কোনো ভোগে মাহাত্ম্য করে ভোগ করছি, তখনই হরির আমাদের স্মরণে আসে না। ভোগ করি, ভোগ অনেক রকম, শুধু অর্থকে বলা হচ্ছে না। শুধু ভোগ মানে কি? শুধু খাওয়া দাওয়া আর অর্থকে ভোগ বলছে না। ভোগ অনেক কিছুকে, আপনার সংসার, সব কিছুতেই। দেখুন, যেমন ধরুন আপনার পরিবারের সদস্য, পরিবারের একটি মায়া, স্ত্রীর প্রতি তার ভোগ বা স্বামীর প্রতি তার ভোগ বাসনা, কামনা বাসনা, পুত্রের প্রতি তার কামনা, পুত্রকে সে কতটা বিভিন্ন দিক থেকে, শুধু অর্থ নয়, এটা নয়, ভোগ সব রকম। আপনার জীবনে যেগুলোকে আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন তাকেই বলা হচ্ছে ভোগ। শুধু অর্থ তো সে তার কথা ছাড়ুন। ওই জন্য ভক্ত হওয়া খুবই কঠিন। ওই জন্য আমি একটু উচ্চারণটা জোর দিয়ে বলি, ভক্ত। হ্যাঁ, এটা হওয়া খুবই, সবাই এগুলো আমরা গুরুজির কাছে জেনে নিয়েছি, ভক্ত হওয়া খুবই দুর্লভ। কারণ সত্য প্রকাশ, ভগবানের স্মরণ যদি আপনার সঙ্গে থাকে, ভগবানের চিন্তন যদি আপনার সঙ্গে থাকে, আর আপনি সব কিছু করুন। আপনাকে সংসার ছেড়ে, কখনো আমার গুরুজি বলেন না সংসার ছেড়ে চলে যাও, পুত্র ছেড়ে চলে যাও, স্বামীকে ছেড়ে চলে যাও। বলছেন সবার মধ্যে থাকো, থেকে তুমি ভগবানের চিন্তনকে সব সময় চিন্তন করো এবং সবার মধ্যে ভগবানকে দেখো। এটাই তোমার পরম পদ প্রাপ্তি হয়ে যাবে। তাই বলছেন যে, তাই ভাগ্যশালী জন যিনারা রাত দিন নাম জপ করছেন, যিনারা নাম জপ করছেন, তিনারা অতি ভাগ্যশালী। নাম জপ শুধু মালা ধরেই নাম জপ সেটা নয়, বিনা মালাতে প্রয়াস করা, চেষ্টা করা। গুরুজি তো বলেছেন 11 মালা জপ করো, আর বিনা মালা ছাড়াও প্রয়াস করো, যাতে কোনো কারণে তোমার হাত ভেঙে গেল, আঙুল নষ্ট হয়ে গেল, কোনো কিছু তোমার এমন কিছু ঘটে গেল যাতে তখন তো তুমি আর নাম জপ করতে পারবে না।
তাহলে তোমার তোমার উদ্ধার কি করে হবে? নামেই তো উদ্ধার হবে, আশ্রয়তেই উদ্ধার হবে। তাহলে আপনার সবসময় যদি আপনি মালা ছাড়া অভ্যাস করলেন, এমন করলেন যে মালা না হলে আপনি নাম জপ করতে পারছেন না, তখন কিন্তু গণ্ডগোল। এই জন্য আমাদের গুরুজি সবসময় বলেন যে দুদিকে, বৃন্দাবনের সাধু সন্ত বলেছেন, হয় মালাতেও জপ করো এবং বিনা মালাতেও অভ্যাস করো। বিনা মালাতে সেই নামকে চিন্তন করো, দেখার চেষ্টা করো, অক্ষর দেখার চেষ্টা করো। রাধা বড় বড় বসে বসে নেত্র বন্ধ করে লেখার চেষ্টা করুন, তাকিয়ে দেখার চেষ্টা করুন। এইভাবে অভ্যাস করতে বলছে। দেখুন, সব ক্রিয়া হচ্ছে কিন্তু ভগবত স্মরণ পরায়ণ, তার মতো মহাভাগ্যশালী আর কেউ হয় না। সব কিছু করছেন কিন্তু ভগবানের স্মরণ করছেন। বারবার ওই কিছুদিন আগে গেছিলাম না, আমি বলছিলাম সেখানে সৎসঙ্গে, আমি কোথাও ভিড় হোক আর ভিড় না হোক আর ভক্ত হোক, বলছেন আমার 1000 জনের দরকার নেই, একজন হোক, সে হচ্ছে নাম জপক ভক্ত হোক। তাকে শুনিয়েও যেমন আমার সার্থক হবে, আর সে তার মানে কৃপাও আপনার উপর, মানে ভক্তের মহিমা অপরম্পার। ভক্ত পাওয়া অসম্ভব, মানে খুবই দুর্লভ। তাই বলছে, একজন বলেন যে আমার নামে রুচি হয় না, আমার নাম জপে মন লাগে না, নাম জপ করতে বসলেই চিন্তা হয়, বিভিন্ন রকম চিন্তা আসে। তাই বলছে যে আমাদের সিদ্ধ অবস্থাতে এখনো আমাদের হয়নি, আমাদের সিদ্ধ অবস্থা এখনো প্রাপ্ত হয়নি। তো এখন ভোগে রুচি, নামে অরুচি, ভোগে রুচি আর নামে অরুচি। তাই এখন আপনার ভোগে যেমন রুচি আছে থাকতে দিন, ভোগের রুচিকে আপনাকে ছাড়তে বলা হচ্ছে না, আপনি অরুচিটাকেও ধরে নিন, ভোগের সঙ্গে অরুচিটাকেও, নামরূপী অরুচিটাকেও ধরে রাখুন। হ্যাঁ, ওই তখন দেখবেন ওই নামই আপনার কি করবে, ভোগে অরুচি জন্ম দিয়ে দেবে আপনার হৃদয়ে। আপনার কোনো কিছু ভালো লাগবে না, কোথাও যেতে ইচ্ছে হবে না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগবে না, আপনার যেন মনে হবে একটু শান্ত, একা সাধু সন্তরা একা থাকেন কেন? এর মানে আমরা জানি কি, সাধু সন্ত একই, আমরাও যেই, ওনারাও একই, সব একই মাতৃগর্ভ থেকে সবার জন্ম হয়েছে। কেন ওনারা একা থাকে? দেখবেন একান্তে থাকার চেষ্টা করে। কেন না, ওনাদেরও চোখ আছে, ওনাদেরও কান আছে, আর ওনাদেরও জিহ্বা আছে, এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। বাঁচিয়ে রাখার জন্য মানে, কারণ কোন মুহূর্তে মায়া কাকে গ্রাস করবে কেউ জানে না। এমন কিছু কথা সাধু সন্তের হয়তো কানে চলে গেল, যে কথায়, সেই যে কথাটা ঢুকে গেল ভিতরে, কোন সময় যে সে বাস্ট করবে, সাধু সন্ত এই জন্য সাবধান থাকে। কোন জিনিসটা দেখে ভিতরে কাম ভাবনা জাগ্রত হয়ে যাবে, কোন জিনিসটা দেখে ভিতরে ক্রোধ জাগ্রত হয়ে যাবে, এই জন্য বলেন সাধু সন্তরা একান্তে থাকে। বলে না, গুহার মধ্যে ঢুকে আছে, তুমি তার মহিমা কি করে বুঝবে, তুমি জানবে কি করে? প্রত্যেক উনারাও মাতৃগর্ভ থেকে, উনারাও কাম ভাবনায় প্রকট হয়েছেন, কিন্তু উনাদের রাস্তা উনারা পাল্টে দিয়েছেন। আর আমাদের রাস্তা আমরা, এই জন্য বলছেন যে গৃহস্থ, তুমি গৃহস্থে আছো, তোমাকে কোনো গুহায় গিয়ে বসে থাকতে হবে না। তুমি যেটি গুহার মধ্যে গিয়ে তিনারা যে আচরণ করছে, সেটা তুমি তোমার গৃহেও তুমি করতে পারো। আর কেউ ভাবছে আমি গুহার মধ্যে ঢুকে আমি ভগবত প্রাপ্তি করে নেবো, তাহলে ভুল ধারণা। সে গুহার মধ্যে আছে, তার পুরো চিন্তা আছে ফ্যামিলিতে, তাহলে কিন্তু তার নরকেই যেতে হবে তাকে। আর কেউ পরিবারে আছে, তার চিন্তা আছে। একটা জিনিস দেখুন, আপনার কানে যখন খারাপ জিনিস আপনি যখন নেবেন না, যেমন একটা জিনিস আমি অনেকবার মানে দেখেছি, যে আপনি অন্যমনস্ক, এই যে আমরা বলি না, আমরা অন্যমনস্ক হয়ে গেছি, আপনার পাশেই কিন্তু কথা হচ্ছে, কিন্তু আপনি কিন্তু একটা অন্য চিন্তায় চলে গেছেন, আপনার কানে কিন্তু ওই জিনিসটা ঢুকছে না। আপনি বারবার বলছেন, আরে সে ব্যক্তি কিন্তু অন্য জিনিস চিন্তা করছে,
অন্য সাংসারিক হোক, যে কোনো চিন্তা করছে, কিন্তু আপনি তাকে ডাকছেন কিন্তু সে শুনতেই পাচ্ছেন, অথচ এইখানে কাছাকাছি। এটা এই মুখটা শুধু ঘুরিয়ে দিন, ওই চিন্তাটা ভগবানের সঙ্গে জুড়ে দিন। আপনার কানের সামনে যদি কেউ কিছু বলে থাকে, আপনি যদি সেটা আনশোনা করে দেন, দিয়ে ভগবানের সঙ্গে জুড়ে থাকেন, আপনার দৃষ্টি যদি ভগবান, সবার মধ্যে ভগবানকে দেখে, আপনি গৃহে থেকে আপনি মহাত্মা, আপনি সাধু, আপনি সন্ত, আপনি সব। আর কেউ গুহার মধ্যে বসে আছেন, কিন্তু তার প্রত্যেকটা ইন্দ্রিয় ভোগে জুড়ে থাকে, তাহলে জানতে হবে সে গুহায় থেকেও কিন্তু সে কোথায় যাবে? নরকে যাবে। এটাই হচ্ছে বিষয়, মানে বাঁচার চেষ্টা করে। তাই কখন তিনারা, মানে যখন একদম যিনারা একেবারে ভগবত প্রাপ্ত মহাপুরুষ, তিনাদের মহিমা এক অদ্ভুত হয়, যে এই যে গুহার মধ্যে থেকে তিনারা ভজন করছে, সেটা কি তিনি একার জন্য করছেন? বলছেন পৃথিবীতে আপনি একটি নিঃশ্বাসও যদি নেন, তার জন্য আপনাকে দাম দিতে হবে, তার জন্য আপনাকে কিছু করতে হবে, আপনাকে কেউ বিনা পয়সায় কেউ দেবে না। এই সংসারে যেমন কেউ আপনাকে বিনা পয়সায় কিছু দেবে না, ভগবানও আপনাকে দেবে না, তার জন্য আপনাকে কিছু করতে হবে। সাধু সন্ত নিঃশ্বাস নিচ্ছে, জল পান করছেন, তার জন্য কিছু দেবেন না, তার জন্য ভজন, সমাজ কল্যাণ। ওনাদের ভজনের জন্যেই তো তবু আমরা একটু বেঁচে আছি। ওনারা যদি ভজন না করতেন, আমাদের কি দুর্দশা হতো। এখন রামকৃষ্ণ হরি তো নামই শুনতাম না হয়তো। এখনো পর্যন্ত একটা ছোট ছোট বাচ্চারা, যারা সবে নিউ জেনারেশন, তারা এখনো রামকৃষ্ণ হরিই জানে না কি। এমন পরিবেশে তারা বড় হচ্ছে, তাহলে এরপরে তাদের কি দুর্গতি হবে। তাই বলছেন যে ধৈর্যপূর্বক প্রভুর নাম জপুন। কোটি অপরাধ করেছি আমরা জন্ম জন্মান্তরে, ব্রহ্ম হত্যা, এমন অপরাধ আমরা সব করেছি, কিন্তু আমাদের কোনো মনে নেই। বলছেন পঞ্চ মহাপাপ বলা হয়েছে। কেমন না, পঞ্চ মহাপাপকে আমরা মনোরঞ্জনের বিষয় ভেবেছি। এই যে পঞ্চ মহাপাপের কথা বলা হচ্ছে, এই পঞ্চ মহাপাপকে আমরা মনোরঞ্জনের বিষয় ভেবেছি। আমরা এখন ভাবছি কেমন, কি না, মদিরা পান এই মহাপাপ পঞ্চ, পরস্ত্রী গমন, জোয়া, হিংসা আর স্বর্ণচুরি। বলছেন এই পঞ্চ মহাপাপকে আমরা এখন মনোরঞ্জনের বিষয় মনে করিনি। 2024 আসার আগে থেকে শুরু, এখানে যাব, সেখানে যাব, সেখানে যাব, আর কি খাবো, আর কি এটা খাবো না, কাকে খাবো, কি খাবো সেটা নয়, কাকে খাবো, কোনটাকে খাবো, এইটা আমরা এখন চিন্তা করছি, কাকে খাবো। মদিরা পান, ভিতরে বসা, ভিতরে 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 সব ভিতরে হয়ে যাবে। বলছেন মদিরা পান, মনোরঞ্জনের বিষয় কি? মদিরা পান। এটা না হলে চলবে না। মজা আসে নাকি? খেয়ে ফ্ল্যাট হয়ে পড়ে আছে, নড়লেও নড়ে না, ঠান্ডা কি গরম কি, ও কিছু গায়েও লাগে না। সত্যি নেশা। মদিরা পান। আর হচ্ছে বলে আমি তো হিংসা করি না কারোর প্রতি, আমি ভগবানের নাম জপ করি, আমি কারোর প্রতি হিংসা করি না। বলছে হিংসা মানে আগে বুঝতে হবে। তুমি যদি অন্যের মাংস খেয়ে থাকো, তাহলে কিন্তু তুমি হিংসা করছো। হিংসা মানে কোনো জীবের ওপর অত্যাচার করছো।
অন্যের মাংস কেটে খাওয়া শাস্ত্রে এই পঞ্চপাপ বলা হয়েছে, অতি ভোগান্তি তাদের। পঞ্চপাপের মধ্যে বলছেন, হ্যাঁ তুমি মাংস খাচ্ছ, তুমি হিংসাই করছো। আর দেখুন এই পঞ্চপাপের আমরা এগুলো করছে না এখন তো, মানে বেচারা জীবগুলোর কি দশা, হ্যাঁ বেচারা আমাদের কিরকম অবস্থা জানেন তো, ওই মোরগগুলোর মতো অবস্থা, মুরগিগুলোর মতো অবস্থা আমাদের। কিরকম না, পোলট্রিতে অনেক মোরগ আছে, আর যে মোরগ যে পুষেছে সে তাদেরকে ভালো মন্দ খাওয়ারও দিচ্ছে, হ্যাঁ খাবার দিচ্ছে না, চারাও দিচ্ছে তো তাদের, না বেঁচে থাকবে কী করে। এবারে যখন সময় আসছে ধরলো তাকে মেরে দিল। আমাদেরও সেই দশা, ভগবান ভালো এখানে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, যখন সময় আসলো নিয়ে চলে গেল। বেচারা জীবগুলো মেরে, ওই জন্য বলছেন যে গুরুজি তো আমাদের মানে আমাদের কালকে আমরা শুনলাম, বলছেন এই সমস্ত অনুষ্ঠান যে এই যে চারিদিকে যত অত্যাচার হচ্ছে, সারা রাত ধরে নাম সংকীর্তন আর নাম জপ করো, যদি কিছু প্রভাব, যদি ওই প্রভাব যদি একটু মানে ওই পরিবেশটাকে যদি নষ্ট করানো যেতে পারে, অতিরিক্ত পরিমাণে এই যে পাপ, আপনি দেখুন আপনার চারধারে দেখুন কি হচ্ছে এখন, কি হচ্ছে এখন, কি হচ্ছে এখন ভাবুন, অত্যাচার অনাচার, কেউ এগুলো দেখছে? মনোরঞ্জনের বিষয় জন্য বলছেন না, এই যে এখানে বলছে তো, বলছেন পঞ্চ পাপকে আমরা মনোরঞ্জনের বিষয় ভেবেছি, আনন্দ ভেবেছি, এটা ছাড়া হয় নাকি? আরে কোথায় ঘুরতে যাবি, অমুক জায়গায়, কি খাবি, কোনটা খাবি বল, সেটাকে নিয়ে আসবো। বলছেন যে তুমিও রেডি হয়ে যাও, তুমিও রেডি হয়ে যাও। বারবার গুরুজি বলছেন, বলেন এই সমস্ত দিনে শুধু নাম জপ সারা রাত ধরে, বলে যদি নতুন বছর পালন করতে হয়, 2024 পালন করতে হয়, তাহলে একটা এইভাবে পালন করো। কিভাবে না, সেই দিন নাম জপ আর নাম সংকীর্তন, নাম জপ নাম সংকীর্তন যদি এইভাবে পালন করতে বলছে। তাই বলছেন তুমি যেমন হিংসা করছো, অন্য জন্তুকে মেরে খাচ্ছ, আনন্দ ফুর্তি করছো, বলে ওই দণ্ড তুমিও পাবে, ওই দণ্ড তোমাকেও দেওয়া হবে, তুমিও ভোগ করবে। তাই আমরা এগুলোকে মনোরঞ্জন বিষয় বলছি না, এটা পাপ না। দেখুন পঞ্চ পাপের মধ্যে এগুলো আমাদের আনন্দ ফুর্তির, এগুলো আনন্দ ফুর্তি তো করছে, সব করছে না। মানে আপনি এই সমস্ত দিনে রাস্তায় বেরোতে পারবেন না, এমন অবস্থা, এমন দুর্গতি হয়ে যাচ্ছে এখন, যে দুর্গতি কল্পনার বাইরে। একেই আমরা আনন্দ মনে করছি। নতুন বছর, নতুন বছরে তুমি কি করছো তুমি সেটা কল্পনাও করতে পারছো না, যে ওই দিনটার জন্যে তোমাকে সারা বছরটা তোমাকে ওই ভোগান্তি তোমাকে ভুগতে হবে, ওই ভোগান্তি তোমাকে ভুগতে হবে। তাই পাপাচরণের অতি, যেমন দেখুন উল্টো হয়ে গেছে এখন, যেমন কোনো ধর্মাত্মা পুরুষ, কোনো সাধু সন্ত তার নিষ্ঠা থেকে সে কখনো বিচলিত হয় না, তেমনি এখন অধর্মে নিষ্ঠা হয়ে গেছে এমন, বুঝুন অধর্মে এমন নিষ্ঠাপরায়ণ হয়ে গেছে যে অধর্ম ছাড়া, যেমন কি নিষ্ঠাপরায়ণ পুরুষকে কখনো আপনি নড়াতে পারবেন না, আর এ হচ্ছে অধর্মে এমন ছেগেছে যে আপনি তাকে নাড়াতে পারবেন না, সে ওই দিন মারবেই, খুন করবে আর খাবে আর খাবে, আর ওই জলা জমিতে পড়ে থাকবে। এটাই হচ্ছে মনোরঞ্জন। এত নিষ্ঠাপরায়ণ, এমন নিষ্ঠাপরায়ণ মানে ব্যক্তিদেরকে কি বলবেন আপনি, নিষ্ঠাপরায়ণ নয়, সব ত্যাগ করে দিল। না না না, সব ত্যাগ করার কথা বলতে মনে হয়ে পড়ছে যে এমন নেশার মানে নেশার জন্য
কোনো ব্যাপার না। বাবা মা স্ত্রী সন্তান রোজগার সব ত্যাগ করে দিল, দিয়ে সে কাকে নিয়ে বসে গেল? মদিরাকে নিয়ে। ভাবুন দুর্গতি। হ্যাঁ হবে তো, এই তো হবেই তো, এটাই তো আনন্দ ফুর্তি। এই যে আনন্দ ফুর্তি, আপনারা ওখানে ভজন করুন, যদি একটু তাদের দিকে যদি নাম জপের ফলে যদি তাদের একটু কিছু কল্যাণ করতে পারে, নাহলে তাদের তো দুর্গতি পাক্কা, একদম লিখিত। এই সমস্ত যারা করছে লিখিত পাক্কা, ও কল্যাণ কেউ করতে পারবে না। তারা সব ওই যে বলছেন না যে ধর্মাত্মা একদম নিষ্ঠাবান হয়, এই অধর্মগুলো কেমন নিষ্ঠাবান দেখুন, সব ত্যাগ করে দিল। এখানেও ত্যাগ করছে, বাবা মা স্ত্রী পুত্র ঘর বাড়ি চাকরি বাকরি ত্যাগ করে দিয়ে জলা জমিতে বসে, এটাও ত্যাগ। দেখ, তাই এখন মদিরাই চল হয়ে গেছে, মদিরাই চল। এক ওটা বাচ্চা, হ্যাঁ স্ট্যাটাস, স্ট্যাটাস, এটা এখন স্ট্যাটাস না কি বলে মূর্খ মানুষ, এটাই এখন চল হয়ে গেছে। কোনো অনুষ্ঠান মানে রাখবি তো, না হলে যেতে পারবো না। কি ওই খেতে যাবো নাকি? হ্যাঁ এখন হ্যাঁ ঠিক, জলাভূমি। তাই বলছেন মদিরা চল, বলছেন যে পঞ্চ পাপের এই যে মদিরা, কিভাবে তোমার মঙ্গল হবে তুমি চিন্তা করতে পারছো না, তোমাকে কিভাবে মানে শেষ করে দিচ্ছে। শাস্ত্রের রচয়িতা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবজি বলছেন এই পঞ্চ মহাপাপ ব্রহ্ম হত্যার সমান। বুঝতে পারছেন? এই পঞ্চ মহাপাপ, এই যে ব্রহ্ম হত্যা বলা হচ্ছে না, এই পঞ্চ মহাপাপকে ব্রহ্ম হত্যার সমান বলা হচ্ছে। আজ থেকেই সব ত্যাগ করে দিন, দিয়ে শুধু ভগবানকে ভোগ লাগান, প্রসাদ পান। যে কোনো মুহূর্তে ওই মুরগির মতো আমাদেরও বলি হবে। ভগবান চারাও দিচ্ছে, গাছপালার ফল দিচ্ছে, খাওয়া দাও, বেঁচে থাকো, যখন তোমার সময় আসবে তোমাকে নিয়ে চলে যাবে। তাই কেমন আনন্দ ফুর্তি এখন না, কি মনোরঞ্জন না, মিত্রের সঙ্গে দেখা হলো, আরে ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। কি আনন্দ, কি খাওয়াবি রে? রাত্রের খাবারে কিন্তু এই 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 আইটেমগুলো তোকে রাখতে হবে, তবেই তোর বাড়িতে আমি যাব। এবারে আবার কি চল, এই বন্ধু আসছে, এটা যদি না রাখি সে কি, আমরা একদম তাদের থেকে নিচে চলে যাব। এই 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 বোতলগুলো না রাখলে আমরা তার স্ট্যাটাসে তার লেভেলের থেকে আমরা নিচে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, তার অফিসার লেভেলের লোক। আচ্ছা অফিসার লেভেলের লোকরাই কি এখানে বলছে? অফিসার লেভেলের লোক এসছে, তাদেরকে আগে এটা পেশ করে দাও, এই দাও। আমি কিছু বুঝতে পারি না, মানে এগুলো আমরা শুনেছি। দেখুন আমি সব সাধু সন্তের বাণীই বলি, আমার কোনো নিজের পার্সোনাল কোনো কিছুই কথা নয়, এগুলো আর কোনো চিন্তা ভাবনারও যোগ্যতা নেই। যে কোনো অফিসার লেভেলের কোনো হাই লেভেলের লোক মানেই কি মদিরা, সিগারেট, আমিষ আহার, এরাই কি উচ্চ লেভেলের লোক? তাহলে নিম্ন লেভেলের লোক কারা? যারা রামকৃষ্ণ হরি বলছে, না না সম্মান দিচ্ছে, এসছে কি ব্যবস্থা সামনে সাজানো আছে, কি না পঞ্চমহাপাপ ব্রহ্ম হত্যার জনিত। ভাবুন, এটাই লেভেল। এমন লেভেলকে অনেক দূর থেকে প্রণাম। আমার নিম্ন লেভেলেই আমি বাবু, ঠিক আছে। আর তুমি কি ভাবছো তুমি লেভেলে আছো? হ্যাঁ, তুমি এমন লেভেলে আছো না যে লেভেল থেকে আর কোনোদিন বেরোতে পারবে না, ওই জায়গাতেই বসে থাকবে তুমি। তাই গুরুজি বলেছিলেন যে
দেখেছিলেন উনি, বলছেন একজনের চামড়া পচে যাচ্ছে, গলে যাচ্ছে, সে চিল্লাচ্ছে এবং সেই তার ঘায়ে মাছি বসে যাচ্ছে এসে। বলছেন কি হলো না, কেন তার এরকম দশা? আর সে যে ওষুধ কিনবে তার পয়সাও নেই, আর তার শরীরের এমন অবস্থা যে তাকে কেউ সাহায্যও করতে চায় না। দেখুন, আপনি একজনকে সাহায্য, কতজনকে আপনি সাহায্য করবেন? তাহলে ওদের গতিটা কেন এরকম হয়েছে? বুঝছেন, সব কর্ম যখন আপনার উপরে পড়বে না, আপনি বুঝতে পারবেন যে আপনার উপরে, বুঝতে পারবেও না তখন। আমার মনে হয় বোঝার মতো তখন আর সে ক্ষমতাও থাকবে না, তখন সে ভগবানকেও হয়তো জিভ উল্টাতে পারবে না। যেমন রত্নাকর ঠাকুর কি হয়েছিল, রাম উচ্চারণ করতে পারছিলেন না, হ্যাঁ, তো ভগবানকেও উচ্চারণ করতে পারবে না, না, যে মাথায়ও আসবে না। তাই বলছেন কর্ম যখন আপনাকে দণ্ড দেওয়া শুরু করবে, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। তাই হরিরাম ব্যাসজি বলছেন যে আমি দেশ বিদেশ ঘুরেছি, দিয়ে আমি দেখেছি যে আমরা নিজেদেরকে সনাতন বলছি, সনাতনী আমরা বলি না, আমরা সনাতন ধর্মে। সনাতন ধর্ম মানে সনাতন কে? ভগবান। ভগবানের, নিজেকে সনাতন বলছেন, সনাতন ভগবানের নাম। আর তুমি ভগবানের, আর সনাতন ভগবানের নাম। বুঝুন এটা, নিজেকে বলে আমরাও তো সনাতনী, মানে তুমি ভগবানের, তাহলে তুমি ভগবানের আজ্ঞা আপনি মানছেন কি? সনাতনের কিছু নিয়ম আছে, সে নিয়ম মানছেন কি? কি নিয়ম? কিছু নিয়ম আমরা সৎসঙ্গে সবসময় আলোচনা করি। প্রথম তো যেটা নিয়ে চর্চা চলছে, আহার। একজন বলে আমি তো একদিনও মানে থাকতে পারি না। এখন মানে কিছু জায়গায় মানে বাচ্চারা যে স্কুল কলেজেও যায়, সেখানে যে পড়তে যায়, যে মানে শুনি তো, পড়তে ধরুন গেছে, সেখানে গিয়ে মাস্টার যখন দেখছে যে 10 জন বাচ্চা পড়ছে, তার মধ্যে একজন নিরামিষ খায়, তাকে বলা হচ্ছে কি, তোমাকে কি প্রেসারে নিরামিষ খাওয়ানো হচ্ছে? না স্যার, আমি নিজে থেকেই ওটা, ওকে তখন পাশ থেকে যে আরও বাচ্চারা আছে, বড় বাচ্চা, কলেজে পড়া, মানে তারা তখন বলছে যে আমরা তো ওকে ছাড়া থাকতেই পারবো না, তুই কিভাবে বেঁচে আছিস? দেখুন, আর যদি সে বাচ্চা সৎসঙ্গী না হয়, সে বাচ্চা যদি শাস্ত্র সম্বন্ধে না জানে, সে বাচ্চা যদি সদ্গুরু আশ্রিত না, তার মন কি হবে? এই জন্যে সৎসঙ্গ। যে বাচ্চা সে তো জানে ভাই তুই কি করছিস আর আমি কি করছি। যে চালাক, যে সৎসঙ্গী, একটা কলেজ স্টুডেন্ট 15, 16, 17, 18 বছরের, 18, 19 বছরের, সে কিন্তু ভালোই বুদ্ধি তার, সে কিন্তু জানে তুই কি করছিস আর আমি কি করছি, তুই কোথায় যাবি আর আমি কোথায় যাব, তুই কোথায় যাওয়ার জন্য রাস্তা তৈরি করছিস আর আমি কোথায় যাওয়ার জন্য রাস্তা তৈরি করছি। এটা শুধু গুরু কৃপা আর সৎসঙ্গ ছাড়াই সম্ভব, না সম্ভব নয়। এটাই হচ্ছে কলির প্রভাব। আপনাকে মানে বলা হবে খাও, এটাই হচ্ছে বিষয়। যে তাই নিজেকে সনাতনী বলছে, সনাতনী তুমি কি মানছো? আমি সনাতন। মহাপাপ। তাই বড় উন্নতির কথা বলছে, আমি অনেক উন্নতি করব, অনেক টাকা কামাবো, অনেক টাকা কামিয়েছি, অনেক চারিদিকে বাড়ি গাড়ি কিনে রেখেছি। কদিন ওই যে বলেছিলাম না, অফিস খুলেছি, অফিসে কাজ করতে যাই, টেবিল আমার, চেয়ার আমার, কম্পিউটারটাও আমি ব্যবহার করছি, চেয়ারেও আমি বসে আছি দিনের পর দিন, হ্যাঁ,
কিন্তু যখন বাড়ি যাচ্ছি তখন সব কিন্তু ওখানেই রেখে দিয়ে আসতে হচ্ছে। সেই রকম প্রচুর উন্নতি করছি, প্রচুর ডিগ্রি অর্জন করেছি, অনেক পড়াশোনা করেছি, কিন্তু যখন ভাই তোমাকে ছাড়তে হবে এই জায়গাটা না, তখন তোমার ডিগ্রিও যাবে না, সব কোথায় যাবে? সব এই আপনার চিতার সঙ্গেই। আপনার ডিগ্রিও যাবে না, আর আপনার উন্নতির নাম অমুক তমুক ও সবই কিচ্ছু যাবে না। কিসের উন্নতি? অন্যের মাংস ভক্ষণ করছো তো উন্নতি করছো তুমি? পরিবারকে নিয়ে মদিরা পান করছো, উন্নতি করছো তুমি? এটাকে উন্নতি বলে? না পরিবারে একসঙ্গে সবাই মিলে যে যার কাজকর্ম করে রাম কৃষ্ণ হরি নাম সংকীর্তন, নাম জপ, শুদ্ধ আচরণ করা, সুন্দর ব্যবহার করা, এটাকে বলবেন আপনি উন্নতি? কোনটা উন্নতি, কোনটা অবনতি মনে হচ্ছে আপনার? তাই রেডি হয়ে যাও। ওই উন্নতি কত জনিতে ঘুরবে, কীট হবে, পতঙ্গ হবে, সে আর একবার মহাভারতের একটা প্রসঙ্গ, সেই প্রসঙ্গে ব্যাসদেবজি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, তো একটা পোকা খুব তীব্র গতিতে রাস্তা ক্রস করছে, পেরিয়ে যাচ্ছে। তখন ব্যাসদেবজি বলছেন, তিনার ভাষায় তিনাকে বলছেন, বলে তুই এত দৌড়ে দৌড়ে ছুটে ছুটে কোথায় চলে যাচ্ছিস, পালাচ্ছিস কেন? তখন সেই পোকাটা, মহাভারতের প্রসঙ্গ, পোকাটা বলছে যে গরুর গাড়ি আসছে শুনতে পাচ্ছ না, আর আমি যদি তাড়াতাড়ি না রাস্তাটা পার হয়ে আমার ওপর দিয়ে গরুর গাড়ি চলে যাবে আর আমি মরে যাব। তখন ব্যাসদেবজি বললেন, ব্যাসদেবজি তখন বলছেন যে তুমি এই পোকা শরীরে এত আনন্দ পাচ্ছ, মানে আমরা যে দেহ পাই আমরা তাতেই খুব আনন্দিত হয়ে যাই, যে তুমি এই পোকা দেহে এত আনন্দ পাচ্ছ, তুমি পরম পদ প্রাপ্ত হবে, তুমি এক্ষুনি এই পোকা দেহ ত্যাগ করো। কিভাবে? না গরুর গাড়ির নিচে পোকাটা চলে আসলো, তো তার সে পোকা দেহ তার নষ্ট হয়ে গেল এবং সে একটি শরীর ছাড়ার পর সে চতুর্বর্ণে জন্ম নিল। চতুর্বর্ণ মনুষ্য, সেই জনিতে গিয়েও মনুষ্য জন্মপ্রাপ্ত হলো, চতুর্বর্ণের জন্ম হলো মনুষ্যে, সে জনিতে গিয়েও সে যুবক হয়ে এবারে সে তাতেও সে খুব রাজি, খুব খুশি, একদম নিচু, খুব আনন্দে আছে। ব্যাসদেবজি বললেন, ও ভাই কি গো, কেমন আছো? না ভালো। আমাকে চিনতে পারছো? তখন বলছেন না। বলে তোমার মনে আছে তুমি কে ছিলে? এবার ব্যাসদেবজি তো যা ব্যাসদেবজির দিকে দেখেছে সঙ্গে সঙ্গে মনে পড়ছে, হ্যাঁ আমি জানি আমি কে না, আমি অমুক জন্মে আমি এক পোকা ছিলাম, আপনার কৃপাতে আমি বলে এই দেহ তুমি এক্ষুনি ছাড়ো, এক্ষুনি তুমি এই দেহ ছাড়ো। ওই দেহ ছাড়লো। ওই দেহ ছাড়া পর মানে এই প্রসঙ্গটা অনেক বড়, আমি একটু সংক্ষেপে বলছি। এরপরে ব্যাসদেবজি ছাড়লেন, তারপরে তিনি রাজা হলেন, মানে পরপর ধাপে ধাপে এগোচ্ছে। মানে আমরা মনুষ্য জন্ম, এই যে যখন আমরা ভক্ত হয়ে যাই, আমাদের অনেক রাজা হলেন, সব চামড় দোলাচ্ছে, পাখা দোলাচ্ছে। ব্যাসদেবজি বলছেন, ও রাজা তুমি কে ছিলে? এই মনে হয়ে গেছে, আমি পোকা ছিলাম, তারপরে আমি চতুর্বর্ণের একজন মনুষ্য, তারপরে অমুক অমুক, এই তারপরে এই রাজা এই জন্ম, তুমি এই জন্ম এখনই ছাড়ো। সে তো বুঝে যাচ্ছে যে আমি কোথা থেকে কোথায় এসেছি, বুঝতে পারছে। আমরা তো সেই জিনিসটা, মানে এই প্রসঙ্গ বলার কারণ এখানে গুরুজি বলেছিলেন যে কেন এই বিষয় নিয়ে আলোচনা করছিলেন। তো এইভাবে তিনি বারবার ফাঁসছেন, বারবার ব্যাসদেবজি বলছে, কতগুলো জনিতে দেখুন যাচ্ছে, বারবার এ জনি ও জনি, এ জনি ওই জনি,
এই রকম যাচ্ছে, আমাদেরও এইরকম, আমরাও একদিন পিঁপড়ে হয়েছি, আমরাও একদিন ইন্দ্র হয়েছি, আমরাও একদিন স্বর্গের সুখ ভোগ করেছি, কিন্তু আমাদের সেটা মনে নেই। কিন্তু ভগবানের খাতায় সব হিসাব আছে যে আমরা কি হয়েছি আর না হয়েছি। এইবারে চক্রবর্তী রাজা হলেন, তারপর ওই চক্রবর্তী রাজার শরীর ত্যাগ করে ভগবত স্মৃতি ধারণ, এবারে তিনি বললেন যে এবারে কোথায় জন্ম দিলেন না, পণ্ডিত ব্রাহ্মণ পুরোহিত সেখানে জন্ম নিলেন। সেখানে চক্রবর্তী প্রথমে পোকা, তারপরে চতুর্বর্ণ, তারপরে আদি, তার মধ্যেও আরও অনেকগুলো জন্মের পর তিনি চক্রবর্তী রাজা, রাজার পর এবারে তিনি একটি পুরোহিতের ঘরে, পুরোহিত পণ্ডিত, তো সে তার সেই কাজে সে বেশ আনন্দে আছে। তখন ব্যাসদেবজি এসছেন, এইবার তার আসল কল্যাণ হবে। ও ভাই চিনতে পারছো? তখন বলছেন না তো। বল তুমি আগের জন্মে কি ছিলে, কি ছিলে? ব্যাসদেবীর চোখে যা তাকিয়ে দিছে মনে হয়ে পড়েছে, বলে আমি পোকা ছিলাম, তারপরে অমুক ছিলাম, তারপরে অমুক ছিলাম, অমুক এই করে করে আমি আজকে। তখন ব্যাসদেবজি যখনই মনে হয়ে গেল পূর্ব স্মৃতি, তখন এবারে বললেন একান্তে বাস করো তুমি, এখন আর দেহ ত্যাগ করতে, কারণ এবার পরমপদ প্রাপ্তি করতে হবে। বললেন একান্তে বাস করো, আর তোমাকে যে ব্রহ্মবিদ্যার উপদেশ দিচ্ছি তুমি সেই অনুযায়ী চলো, তুমি পরমপদ। দেখুন একটি পোকা থেকে তার গতি কোথায় হলো, ভগবত প্রাপ্তি। ভগবত প্রাপ্তির লাস্টে তাকে কিভাবে করানো হলো না, ভগবানের আশ্রয়, ভগবানের নাম এবং একান্ত বাসে। এখানে যেটা বলছে, তাই এখানে বোঝাচ্ছেন যে জীবকে আমরা এই সৃষ্টিতে এসেছি, বহু জন্ম নিয়েছি, বহু জন্ম নিয়েছি, কিন্তু এই বহু জন্মকে আমরা এখনো পর্যন্ত এই জন্মে এসে আমরা এখনো নিজের কল্যাণ করতে পারছি না। এই পঞ্চ মহাপাপে আমরা এখনো ফেসে আছি। ভুলে যাই সবাই আমাদের এই যে পুরো জীবন, ভুলে যাই, বড় দুর্দশা।